এই ভিডিও প্রেজেন্টেশনে আমরা করব যেটা হলো চ্যাপ্টার 16 অ্যান্ড 18। তো এই দুটো চ্যাপ্টার আমি একসাথে এই জন্য করাচ্ছি কেন কি খুব বেশি কিছু নেই, দুটো বেসিক ফর্মুলা তার উপরে বেসড করে তোমাদের প্রবলেম সলভিংটা করতে হবে। তো দুটো বেসিক ফর্মুলার এক্সপ্লেনেশনটাই আমি তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যে ফর্মুলাটার একটা মোটিভেশন যে কিভাবে হঠাৎ করে চলে এলো, এমনি জাস্ট ফর্মুলা লার্ন করে তো কোনো মানে নেই, একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা নেসেসারি। তো ওইটা আমি চেষ্টা করব। এই দুটো ফর্মুলা, একটা হচ্ছে পেরিমিটার আর এরিয়া অফ এ সার্কেল। তো সেটা করার আগে আমাদের সার্কেল কি সেটা একটু ভালো করে বুঝতে হবে। তো সেইগুলোই একটু আমরা করব। আর মেন ব্যাপারটা হচ্ছে এখানে তো দেখো, আগেই যে বললাম যে এটাতে মেন হচ্ছে অ্যাপ্লিকেশান, মানে ফর্মুলার অ্যাপ্লিকেশানটা। তো প্রবলেম সলভিংয়ের জন্য আমি তোমাদের যেরকম করি সলভ প্রবলেমস দিয়ে দেবো, তোমরা সেইগুলো দেখবে, আগে নিজেই চেষ্টা করবে, যদি না হয় তারপরে সলিউশনটা তো দেখতে পারো, আর বইয়ের এক্সাম্পলসগুলো করবে। ঠিক আছে, তো চলো এটা স্টার্ট করা যাক। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 16 অ্যান্ড 18, পেরিমিটার বা সারকামফারেন্স। পেরিমিটারের ব্যাপার তোমরা জানো, পেরিমিটার অলরেডি করেছো। এটা হচ্ছে কি সাম অফ দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারি। এবার এটার এই পেরিমিটার একই জিনিস সার্কেলের জন্য আমরা করব, কিন্তু সার্কেলের ক্ষেত্রে এর আলাদা একটা নাম দেওয়া আছে, সেটাকে বলা হয় সারকামফিয়ারেন্স। তাহলে এই ওয়ার্ডটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সারকামফিয়ারেন্স হচ্ছে একটা জাস্ট স্পেশাল ওয়ার্ড যেটা সার্কেলের জন্য আমি ইউজ করছি, অ্যাকচুয়ালি ওটা পেরিমিটারই। আর এরিয়া মানে তো তোমরা জানোই। তাহলে এই একটা জিওমেট্রিক ফিগার সার্কেল, তার আমরা সারকামফারেন্স আর এরিয়া বার করব। ঠিক আছে, তো কিভাবে সেইটা হবে সেইটাই আমাদের মেন টাস্ক। তো চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমে দেখো, আমাদের আগে জানতে হবে কি সার্কেল কাকে বলে। মানে ধরো তোমরা তো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল করেছো, পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল করেছো, অনেক কিছু করেছো, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালেলোগ্রাম, আইসোসিলিস ট্রাপিজিয়াম বা ইন জেনারেল ট্রাপিজিয়াম, রম্বাস। তাহলে ওই জিনিসগুলো, এগুলো সব জিওমেট্রিক্যাল ফিগার। তো তাদের ব্যাপারে তোমরা জানো, অনেকগুলো প্রপার্টিস জানো, বা জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে সেইগুলো তোমরা জানো। তো ঠিক একইভাবে সার্কেল কি আগে আমাদের সেইটা বুঝতে হবে, তারপরে নেক্সট স্টেপটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে সার্কেলের ডেফিনেশনটা লেখা আছে। ঠিক আছে, ডেফিনেশনটা তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, পড়ো। আমি আর তোমাদের ওইটা রিড আউট করে দিচ্ছি না, আমি এটার এক্সপ্লেনেশনটা দেবো। তাহলে প্রথম ডেফিনেশনের মানে দুটো এখানে ডেফিনেশন আছে, তো অবভিয়াসলি দুটো সেম, হ্যাঁ, কিন্তু মানে অন্য ওয়ে একই জিনিসকে প্রেজেন্ট করার জন্য। তাহলে আমি প্রথম ডেফিনেশনটা দিয়ে আগে স্টার্ট করব, সেইটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা একটু ভিডিওটা স্টপ করে ডেফিনেশনটা কিন্তু একটু ভালো করে পড়ে নাও। ঠিক আছে, আমি মিনিংটা তো তোমাদের এক্সপ্লেন করেই দিচ্ছি। এবার তোমরা ডিস্টেন্স ফর্মুলা, কোঅর্ডিনেট জিওমেট্রিতে করেছো, তাই জন্য তার সাহায্যে আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা ছবি আছে। ঠিক আছে, এবার ডেফিনেশনটা তোমরা যদি পড়ে থাকো, তাহলে বলেছে সার্কেলটা কি, সার্কেল হচ্ছে কিছুই না, অনেকগুলো পয়েন্টসের কালেকশান। হ্যাঁ, একটা প্লেনের উপরে, মানে কোঅর্ডিনেট প্লেন ভাবতে পারো। কীরকম পয়েন্ট, ওই পয়েন্টের কালেকশান, ওই সব পয়েন্টগুলোর কালেকশান আমরা নিচ্ছি সাচ দ্যাট একটা গিভেন পয়েন্ট থেকে ওই সবকটা পয়েন্ট একই ডিস্টেন্সে আছে, সেটাকে আমরা সার্কেল বলছি। তাহলে এই ছবিটা দেখো, ছবিটা আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। তাহলে একটা গিভেন পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে নিলাম ও। ঠিক আছে, এবার আমি কি করেছি, এই অরিজিন থেকে 5 ইউনিটস ডিস্টেন্স ধরে যতগুলো পয়েন্টস আছে সেইটাকে আমি রেড কালারে মার্ক করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ধরো এই আমার অরিজিন একটা পয়েন্ট এইখানে হলো, কেন কি এইটা দেখো 5 ইউনিট ডিস্টেন্সে হচ্ছে, তাহলে এই একটা পয়েন্ট মার্ক করা আছে, এখানেও একটা পয়েন্ট মার্ক করা আছে, মানে মার্ক করলাম আর কি। এটাও কেন কি অরিজিন থেকে এই সব কটা পয়েন্টস দেখো 5 ইউনিটস ডিস্টেন্সে আছে, এটাও তোমার। হ্যাঁ, ডাইরেকশানটা তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে হতে পারে, কিন্তু ডিস্টেন্সটা অরিজিন থেকেই 4টে পয়েন্ট যেটা আমি মার্ক করলাম সবকটাই 5। তো এরকম শুধু 4টে পয়েন্টই নেই, অসংখ্য পয়েন্ট আছে। এই সবকটা এই রেড, তোমার এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটার উপরেই আছে। ঠিক আছে, এবার এই যে রেড কালারের যে এই কার্ভটা আছে সেটাই কি আমি বলছি সার্কেল, কেন এই প্রত্যেকটা পয়েন্ট এর উপরে তুমি যে কোনো একটা পয়েন্ট যদি নাও, আর
এই যে অরিজিন থেকে তুমি যদি তার দূরত্বটা মেজার করো, ডিস্টেন্সটা মেজার করো, তাহলে এটা সবসময় এই পার্টিকুলার কেসের জন্যে 5 ইউনিটই বের হবে। ঠিক আছে, তাহলে যে প্রথম ডেফিনেশনটা দেওয়া ছিল যে শেপ কনসিস্টিং অফ অল পয়েন্টস, মানে এই হলো আমার শেপটা, এই রেড কালারের, হ্যাঁ, এটাকে আমরা সার্কেল বলছি, এটা এই শেপটাকেই সার্কেল বলছি। এটার উপরে যতগুলো পয়েন্টস আছে তারা অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে, 5 ইউনিট ডিস্টেন্সে আছে, তাহলে এই কালেকশানটাকেই আমি সার্কেল বলছি। তুমি 5-এর জায়গায় অন্য কিছু নিতে পারতে, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার সার্কেলের প্রথম ডেফিনেশন ধরে, যেই আমি এক্সাম্পলটা মানে যেই এক্সাম্পলই বলতে পারো, একটা পার্টিকুলার সার্কেলের এক্সাম্পল দিয়েছি। 5-এর জায়গা যে কোনো অন্য ভ্যালু হতে পারে, মানে গ্রেটার দ্যান 0 হতে হবে। 0 হলে তো একটাই পয়েন্ট পাবে, মানে ওই 0 থেকেই 0 ডিস্টেন্সে কখানা পয়েন্ট আছে, একটাই পয়েন্ট আছে, যেটা হচ্ছে ওই পয়েন্ট ইটসেলফটা। ঠিক আছে, তাহলে তোমার এই হচ্ছে সার্কেলের ব্যাপার। আচ্ছা, এবার দেখো এখানে দুটো স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, একটা ব্লু কালারের, একটা ব্ল্যাক কালারের। তাহলে আগে ব্ল্যাক কালারটাকে এক্সপ্লেন করি। ব্ল্যাক কালারটা দেখো কীরকম আছে। ব্ল্যাক কালারটা হচ্ছে তোমার, আমি একটা পয়েন্ট নিয়েছি সার্কেলের উপরে, তাকে নাম দিয়েছি এ, আর এইটা হচ্ছে আমার ওই ফিক্সড পয়েন্টটা বা গিভেন পয়েন্টটা। ঠিক আছে, যেখান থেকে আমি ডিস্টেন্সগুলো বাকি পয়েন্টসের মেজার করছি, তাহলে ওইটার নামটা হচ্ছে ও। তাহলে এ ও জয়েন করলে তুমি একটা লাইন সেগমেন্ট পেলে। ঠিক আছে, মানে একটা স্ট্রেট লাইনের একটা পার্ট পেলে। ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার সার্কেলের ক্ষেত্রে এইটা হয়ে যাবে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে ও এ হয়ে গেল রেডিয়াস, আর এটা কত হবে, এটা এই পার্টিকুলার কেসের জন্য 5 হবে, কেন আমি সার্কেলের রেডিয়াসটা 5 নিয়েছি। এটাকে রেডিয়াস আমরা এই জন্য বলছি, কেন কি আমাদের ডেফিনেশন হিসাবে আমার সার্কেলের উপরে যতগুলো পয়েন্ট আছে সব কটা এই গিভেন পয়েন্ট বলতে ও থেকে আমি ধরে নিয়েছি 5 ইউনিট ডিস্টেন্সে আছে। 4 ধরলে তোমার রেডিয়াসটা তাহলে 4 হতো, 3 ধরলে 3 হতো, 2.5 ধরলে 2.5 হতো রেডিয়াসটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই সিবি একটা স্ট্রেট লাইন যেটা নিয়েছি, সেটাও সেন্টার থেকে যাচ্ছে, কিন্তু এটা একটা স্ট্রেট লাইন সেন্টার থেকে যাচ্ছে, আর সি তোমার সার্কেলের উপরে আছে, আর বিটাও সার্কেলের উপরে আছে। তাহলে ও বিটা শুধু 5 হবে, আর ও সিটাও শুধু তোমার 5 হবে। তাহলে ও সিটাও রেডিয়াস, ও বিটাও রেডিয়াস, দুটোই 5, কিন্তু এই পুরোটা দুটোকে মিলিয়ে এটাকে বলবো ডায়ামিটার। ঠিক আছে, এটাকে বলবো ডায়ামিটার। তাহলে ডায়ামিটারটা কি হলো, ডায়ামিটারটা হলো 2 টাইমস রেডিয়াস, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমরা ভাবতে পারো যে আমি যদি এইটা নিই এ ও আর ও বি, তাহলে এইটাকে কি ডায়ামিটার বলতে পারবো না। এ ও প্লাস ও বি করলে এটাও তোমার আর প্লাস আর, মানে তোমার 2r হচ্ছে, কিন্তু এ ও আর ও বি একটা স্ট্রেট লাইন নয়। এ ও আর ও বি একটা স্ট্রেট লাইন নয়, কেন এই এ ও আর বি এই তিনটে পয়েন্ট একই লাইনের উপরে থাকছে না, কেন কি এই তিনটে পয়েন্ট নিয়ে একটা ট্রায়াঙ্গেল তুমি বানাতে পারো। হ্যাঁ, আর তিনটে পয়েন্ট যদি একই লাইনের উপরে হয়, তো তোমরা জানো কি ওই তিনটে পয়েন্ট দিয়ে কোনো ট্রায়াঙ্গেল বানানো যায় না। তা যেমন এক্সাম্পলটা সি ও বি, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন, কেন ওই তিনটে পয়েন্ট তুমি জয়েন করলে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হবে না। হ্যাঁ, ঠিক আছে, যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে তার এরিয়াটা 0, এগুলো কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমরা অলরেডি করেছো। ঠিক আছে, তাহলে ডায়ামিটার আর রেডিয়াসের ডিফারেন্সটা তোমাদের ক্লিয়ার হলো। ডায়ামিটারটা হচ্ছে টুয়াইস অফ রেডিয়াস, বা উল্টো করতে বলতে পারো যে রেডিয়াস হচ্ছে হাফ অফ দ্য ডায়ামিটার। তাহলে এই হলো সার্কেল এর ডেফিনেশন আর বেসিক কয়েকটা জিনিস। ঠিক আছে, তার মানে আবার একবার বলি, সার্কেলের উপরে যে কোনো যদি আমি পয়েন্ট নিই, যে কোনো একটা পয়েন্ট নিই, আর তার ওই ফিক্সড পয়েন্ট বা গিভেন পয়েন্ট থেকে আমি যদি ডিস্টেন্সটা মেজার করি, তাহলে এই ক্ষেত্রে এইটাকে আমি বলবো আর, সেটার আমার ভ্যালুটা হচ্ছে কত, 5। এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য ভ্যালুটা হচ্ছে 5। তাহলে কেন কি এই রেডিয়াস, সার্কেল অফ দ্য রেডিয়াস আমি 5 সিলেক্ট করেছি। ঠিক আছে, আর এই যে ফিক্সড পয়েন্ট বা গিভেন পয়েন্ট, যার রেসপেক্ট থেকে আমি অন্য পয়েন্টসের ডিস্টেন্সগুলো মেজার করছি, এইটাকে বলা হয় সেন্টার অফ দ্য সার্কেল। ঠিক আছে, তাহলে এইটাকে বলবো সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে ওটা হয়ে গেল আমার সেন্টার অফ দ্য সার্কেল, আর সার্কেলটা হয়ে গেল এই পুরো রেড কালারের এই গোল জিনিসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই হয়ে গেল তোমার সার্কেল। তাহলে এই গেল প্রথম ডেফিনেশনটা। এবার সেকেন্ড ডেফিনেশনটা তোমরা পড়ো, একই ব্যাপার, হ্যাঁ, একই জিনিস অন্যভাবে বলা আছে। তার মানে এটা কি বলছে, সেকেন্ড ডেফিনেশনটা কি, একটা পয়েন্টকে
হ্যাঁ, আমি ওই প্লেনের মধ্যে মানে এই আমার গ্রাফ পেপার বা কোঅর্ডিনেট প্লেন বলতে পারো, আমি এইভাবে মুভ করাবো। হ্যাঁ, এইভাবে মুভ করাবো সাচ দ্যাট কী হবে, যে তোমার একটা গিভেন পয়েন্ট থেকে ওইটা সবসময় একই দূরে থাকছে। হ্যাঁ, তাহলে যেই রাস্তায় ওই পয়েন্টটা ট্রাভেল করবে ওই রাস্তাটাকে আমি সার্কেল বলবো। ঠিক আছে, মানে ধরো ব্যাপারটা কি হলো, তোমরা মাঠের মধ্যে আছো, একটা বল সেন্টারে রেখে দিলে। হ্যাঁ, কোথাও একটা রেখে দিলে, সেন্টারে রাখলে না, ধরো কোথাও এক জায়গায় রাখলে। এবার তুমি বল থেকে কোথাও একটা সার্টেন, মানে ধরো এই তো তোমার বল রাখলে, আর তুমি ধরো এখানে গিয়ে দাঁড়ালে। ঠিক আছে, এবার তুমি এই বলের চারিদিকে ঘুরবে সাচ দ্যাট এই ডিস্টেন্সটা অরিজিনালি যত ছিল, হ্যাঁ, সবসময় একই থাকে, চেঞ্জ না হয়। তাহলে যেই পাথটা, মানে যেই রাস্তাটা তুমি হাঁটলে ওই রাস্তাটাই তোমার একটা সার্কেল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যদি একইভাবে তুমি ওইভাবে মুভ করো, তাহলে তুমি কি করতে পারো সেটা করার জন্য, একটা ধরো এখানে একটা কিছু একটা পিন করে তুমি একটা স্ট্রিং নিয়ে নিলে, স্ট্রিংটা ধরে একদম স্ট্রেচ করে তুমি চারিদিকে ঘুরে গেলে, তাহলে তোমার একটা কনস্ট্যান্ট ডিস্টেন্সে তুমি ট্রাভেল করবে, আর ওই পার্টটাই তোমার একটা সার্কেল হয়ে যাবে। তোমাদের আমি এবার ওই অ্যানিমেশনটা দেখিয়ে দেবো, তাহলে আরও বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, দেখো ভালো করে দেখো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই আমার ফিক্স পয়েন্ট, যেটাকে আমি সেন্টার বলছি, আর আমি এ পয়েন্টে গিয়ে ইনিশিয়ালি দাঁড়িয়েছিলাম, তারপরে এই ডিস্টেন্সটা ধরো 5 নিয়েছি আমি, 5 ইউনিট। এবার আমি চারিদিকে ও পয়েন্টে ঘুরতে শুরু করেছি সাচ দ্যাট আমি ও থেকে সবসময় 5 ইউনিটেই ডিস্টেন্সে থাকছি। ঠিক আছে, তাহলে দেখো আমি যে রাস্তাটাতে হাঁটলাম ওই রাস্তাটা একটা সার্কেল তৈরি হলো, একটা গোল টাইপের জিনিস, তাহলে এটাই হয়ে গেল আমার সার্কেল। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের আইডিয়া হলো যে সার্কেল কাকে বলে। এবার সার্কেলের আমি সারকামফারেন্স আর এরিয়াতে আসবো, যে তার ফর্মুলা কি, বা একটু মোটিভেশন দেবো কি ফর্মুলাটা কি করে এলো। ঠিক আছে, তারপরে তো অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট পার্টে চলা যাক, যেটা হচ্ছে সারকামফারেন্স অফ এ সার্কেল। ঠিক আছে, তাহলে এটার ডেফিনেশনটা হচ্ছে সারকামফারেন্স অফ দ্য সার্কেল অর পেরিমিটার বলো একইভাবে ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারি অফ দ্য সার্কেল। ঠিক আছে, মানে ওই যে কার্ভটা তোমার ধরো এই তো ছিল এরকম গোল, পারফেক্টলি এটা রাউন্ড হয়নি, তাহলে এটার মেজারমেন্ট তুমি যদি পুরোটা করো, ঠিক আছে, তাহলে যা লেন্থটা বের হবে সেটাই হলো তোমার সারকামফারেন্স অফ দ্য সার্কেল, একদমই ইজি। ঠিক আছে, আচ্ছা, যেমন তোমার ধরো রেক্ট্যাঙ্গেল ক্ষেত্রে হয়, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হয় আমরা সব কটার কী করি, এই সাইডের লেন্থগুলো অ্যাড করে দিই, তাহলে 2 × L+B হয়, কেন এটা L হলে এটাও L হবে, আর এইটা B হলে তোমার এটাও B হবে, তাহলে অ্যাড করলে 2L+B হয়ে যাবে। তাহলে এইখানে তো ওরকম কোনো স্পেসিফিক সাইড নেই, কেন এটা পুরো সার্কুলার গোল টাইপের জিনিস, তাহলে এটাকে আমাকে পুরোটাকে মেজার করতে হবে। কীভাবে মেজার করবে সেটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, যেমন এটা স্ট্রেট লাইন মেজার করাটা খুব ইজি, স্কেল বসিয়ে দাও তুমি মেজার হয়ে গেল, কিন্তু এইখানে তোমার সেই জিনিসটা হবে না। এখানে তো স্কেল বসালে তুমি এরকম চলে আসবে, বা স্কেল বসালে এরকম চলে আসবে, তো তুমি মেজারটা কী করে করবে। ঠিক আছে, তাহলে মেজারটা কী করবে সেটাই তোমাদের ডিসকাস করে আমি ফর্মুলাটা দেবো। ঠিক আছে, তাহলে দেখো এবার ধরো এরকম সার্কুলার পাথের এক্সাম্পল ধরো তোমরা হয়তো দেখেছো, অলিম্পিক্সে খেলা হলে যখন তোমার রানিং ইভেন্টগুলো হয়, তাহলে মাঠগুলো তোমার কিন্তু পুরো পারফেক্টলি সার্কুলার না থাকলেও এরকম ওভাল থাকে, বা সার্কুলারও অনেক সময় থাকতে পারে। তাহলে আর কি হচ্ছে, রানার্সগুলো এইভাবে করে এরা রান করছে। ঠিক আছে, তাহলে এখানে এলো ধরো তোমার এটা 200 মিটার হলো, আবার একটা করলে তোমার রাউন্ড কমপ্লিট করলে এটা তোমার 400, তাহলে এই সার্কুলার জিনিস তো, তাহলে তার লেন্থে কী করে মেজার হচ্ছে, এটা কি করা যাবে না? আমি তো স্কেল বসিয়ে মেজার করতে পারবো না। অবভিয়াসলি করা যাবে, তার অন্য রাস্তা আছে, সেইগুলো একটু আমাদের ডিসকাশান করার আছে, সেইগুলো ডিসকাস করব। তাহলে দেখো এবার এই ছবিটা দিয়ে তোমাদের আমি একটু এক্সপ্লেন করে দিই। তাহলে ধরো এইটা একটা সার্কেল, ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমি এভাবে দাঁড় করিয়েছি, একটা রিং ভাবতে পারো। ঠিক আছে, বা তোমরা এটাকে বাইসাইকেলের
তোমার টায়ারও ভাবতে পারো। তাহলে ইনিশিয়ালি আমি এটাকে দাঁড় করিয়ে রেখেছি, আর যেই পয়েন্টটা তোমার গ্রাউন্ডে টাচ করেছে, ঠিক আছে, ওইটাকে আমি বলছি বি। ঠিক আছে, এবার এইটাকে আমি একটা সোজা মানে রোল করতে স্টার্ট করলাম। তাহলে যখন রোল করতে স্টার্ট করলাম, এটাকে এইভাবে রোল করছি আমি, তাহলে কী হবে, এই পয়েন্টটা উপরের দিকে উঠবে। দেখো তাহলে আর কী হবে, টায়ারটা বা হ্যাঁ টায়ারটাই বলতে পারো, আমি টায়ারে যে এক্সাম্পলটা দিলাম এটা এগোবে। এবার যে এটা আগে যাবে কী হবে, এই পয়েন্টটা উঠে উঠে ধরো একটা পজিশানে এইখানে এলো। ঠিক আছে, তাহলে এইটা আমার, এইটাকে আমি বলছি ধরো বি, নামটা দিয়েছিলাম বি, এটাকে বি, তাহলে বিটা রোল করে এখানে এলো আর টায়ারটা এতটা এগিয়েছে। এবার ঠিক একইভাবে এটাকে আমি রোটেট করে করে যাচ্ছি, এখন রোটেট করছি, কতটা রোটেট করবো সেটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। এবার রোটেট করে, এবার যখন এই পয়েন্টটা আবার মাটিতে টাচ করে দিল, এই পয়েন্টটাকে আমি নাম চেঞ্জ করে বলে দিলাম এ। ঠিক আছে, এখানে এবার আমি স্টপ করে যাব। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো, যে টায়ারটা ছিল বাইসাইকেলের একটা পুরো কমপ্লিট রেভলিউশন করেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হলো, আমার টায়ারের পজিশনটা ছিল বি থেকে চলে এলো এ থেকে। ঠিক আছে, তো তার মানে এই যে টায়ারটা ছিল বা এই সার্কেলটা ছিল, তার পেরিমিটার বা সার্কামফারেন্স যাই বলো ইজ ইকুয়ালস টু লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এবি। এবার এইটাকে আমি মেজার করতে পারি, এবিকে কীভাবে মেজার করব, আমি স্কেল বসিয়ে এটাকে আমি ইজিলি মেজার করতে পারি। ঠিক আছে, তাহলে আমার তো চলে আসবে এর লেন্থটা, তাহলে এই এবির লেন্থটা মেজার করলেই আমার তোমার যে সার্কেলটা আছে তার সার্কামফারেন্সটা আমি মেজার করতে পারবো। ঠিক আছে, তো এইটা আমি জাস্ট এইভাবে বললাম, তোমরা এটা নিজে থেকেও করতে পারো। বাড়িতে কম্পাস ইউজ করে অনেকগুলো ডিফারেন্ট সাইজের সার্কেল ইউজ করে ওইভাবে তুমি গ্রাউন্ডার মানে তোমার খাতাতেই হয়ে যাবে আর কি, রোটেট করে দেখবে এক্স্যাক্টলি কতটা দূরে যাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে ডিফারেন্ট সাইজ নেবে। ঠিক আছে, ধরো একটা 2 সেন্টিমিটার নিলে রেডিয়াস, 4 সেন্টিমিটার নিলে, 5 সেন্টিমিটার নিলে, একটা 6 সেন্টিমিটার নিলে, ওইভাবে করলে খাতাতেই করো। তারপরে সবার লেন্থ মেজার করে তাদের সার্কামফারেন্সটা তোমরা বার করতে পারো। তাহলে এই হচ্ছে তোমার ব্যাপারটা। কিন্তু এটা এইভাবে যেটা বললাম, যতটা মানে এটা সুবিধে মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু সার্কামফারেন্সের ফর্মুলাটা তো এতটা মানে ইজিলি হয় না, আরও অনেক কিছু আছে ব্যাপার, কিন্তু ওইগুলো তোমাদের এত জানা দরকার নেই। ঠিক আছে, যে মানে কেন হচ্ছে, আমি জাস্ট ফর্মুলাটা বলছি, কেন এইগুলো জানতে গেলে আরও একটু মানে তোমাদের অ্যাডভান্স জিওমেট্রি জানতে হবে। ঠিক আছে, তো সেইগুলো এখন আর মানে ডিসকাস করার মানে বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য সিলেবাস, তাই জন্য এত আমি ডিটেলে যাচ্ছি না। তাহলে এই হচ্ছে মানে কিন্তু বেসিক আইডিয়াটা, কি আমি একটা সার্কেলের সার্কামফারেন্সটা কীভাবে মেজার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে ফর্মুলাটা হয়ে গেল। ফর্মুলাটা হলো 2πr, এর আর ইজ দ্য রেডিয়াস। যদি আমার রেডিয়াসটা জানা থাকে তাহলে আমি 2 আর পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমি তার সার্কামফারেন্সটা বার করতে পারি। আর পাইটা তোমরা জানো একটা, যদি না জানো তাহলে এখন আমি বলে দিয়েছি, পাই হচ্ছে একটা ইর্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার, ইর্যাশনাল নাম্বার তোমরা অলরেডি করেছো, তাহলে তোমাদের ওই ব্যাপারের আইডিয়া আছে, ওইটার আমি আর ডিসকাস করছি না। তাহলে পাই হচ্ছে একটা র্যাশনাল নাম্বার, তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 3.14। ঠিক আছে, 3.14, বা অনেক সময় 22/7ও আমরা ইউজ করতে পারি। যেইটা প্রবলেমে যেইভাবে দেওয়া থাকবে, যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই ইউজ করবে। যদি কিছু না দেওয়া থাকে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এই হলো তোমার সার্কামফারেন্স অফ সার্কেলের ফর্মুলা 2πr। এবার 2 ইন্টু আর মানে আমরা জানি টুয়াইস দ্য রেডিয়াস কী হয়, ডায়ামিটার, তাহলে এটাকে আমি পাই ইন্টু ডিও করতে পারি। ঠিক আছে, এটাকে আমি পাই ইন্টু ডিও করতে পারি। ঠিক আছে, একই ব্যাপার, ফর্মুলা দুবার লেখা আছে। এবার এই ফর্মুলাটাতে দেখো একটা জিনিস আছে যেটা তোমাদের বলা দরকার, সেটা আমি বলছি। এবার ধরো এই তো তোমার সার্কেলটা ছিল, তাহলে এই তোমার ধরো তোমার ডায়ামিটারটা বা এই তোমার সেন্টারটা আমি যদি ধরি, তাহলে এইটা আর আর এটাও আর, মানে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা আর আর আবার এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা আর। ঠিক আছে, তাহলে তুমি এই ফর্মুলাটাকে যদি 2r দিয়ে ডিভাইড করো, বা ইকুইভ্যালেন্টলি বলতে পারো কী দিয়ে ডিভাইড করছো, ডায়ামিটার দিয়ে ডিভাইড করছো, কারণ ডায়ামিটারটাই তো টুয়াইস আর রেডিয়াস। তাহলে এই ফর্মুলাটাকে যদি 2r দিয়ে ডিভাইড করো, তাহলে কী পাচ্ছো, দেখো 2r দিয়ে ডিভাইড করলে 2 আর কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি শুধু পাই।
তার মানে ব্যাপারটা এখানে কি হলো, আমি যে কোনো সার্কেল নিই, তার রেডিয়াসটা যতই হোক না কেন, যত ছোট হোক বা যত বড় হোক, তার সারকামফারেন্সটাকে যদি আমি নিই, ঠিক আছে, আর ডায়ামিটার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে একটা আমার কনস্ট্যান্ট কোয়ান্টিটি পড়ে থাকবে, ঠিক আছে, সেটাকেই আমরা পাই বলছি, ঠিক আছে। এটা তোমরা, আমি যেই বললাম যে তোমরা কম্পাস ইউজ করে ডিফারেন্ট শেপস অফ সার্কেল যদি তোমরা কাট আউট করে এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করো, ধরো একটা নিলে 2 সেন্টিমিটার, একটা 3, একটা 4 আর একটা 6, ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সার্কামফারেন্সটা বার করলে, এবার প্রত্যেকটার সার্কামফারেন্সটা তোমরা একটা টেবিলে লিখলে কি তোমার 2 সেন্টিমিটারের জন্য যে রেডিয়াসের সার্কেলটা ছিল তার সার্কামফারেন্স আমার ক্যালকুলেশনে মানে এক্সপেরিমেন্টটা করে এত বেরিয়েছে। এবার ওই ভ্যালুটাকে তুমি ডিভাইড করে দেবে 2r, মানে 2 × 2, যার রেডিয়াস 3 সেটাকে 6 দিয়ে ডিভাইড করবে, যার রেডিয়াস 4 যেটাকে 8 দিয়ে ডিভাইড করবে, আর যার রেডিয়াস 6 সেইটাকে, বা যদি 4 অবধি নিয়ে থাকো, যা নেবে, ধরো রেডিয়াস তুমি ম্যাক্সিমাম 4 নিয়েছো বা 6 যদি নিয়ে থাকো, তাহলে 2 × 6 মানে 12 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করে ওই সংখ্যাগুলো দেখবে এই ভ্যালুর কাছাকাছি সবকটাই আসবে, ঠিক আছে। এক্স্যাক্টলি 3.14 নাও আসতে পারে, কিন্তু এর কাছাকাছি আসবে, কেন কি এক্সপেরিমেন্ট করতে গেলে তোমার মেজারমেন্ট এরার সবসময় থাকবে, ঠিক আছে। অনেক রকমের এরার থাকতে পারে যে কোনো একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে, কিন্তু মেজারমেন্ট এরারটাই মানে আমাদের এই ক্ষেত্রে মানে খুব বেশি অ্যাপ্লিকেবল। তো মেজারমেন্ট এরার তো থাকবেই, তো অবভিয়াসলি এক্স্যাক্টলি 3.14 বের হবে না, কিন্তু তার কাছাকাছি বের হবে, ঠিক আছে। বা তোমরা সেইটা যদি নাও এইভাবে রোল করে যদি না করতে চাও, তাহলে তোমরা ডাইরেক্টলি কি ধরো যে কোনো একটা সার্কেল আঁকলে কম্পাসের সাইজটা আগে মেজার করবে না, ঠিক আছে। তুমি জাস্ট যে কোনো একটা কম্পাসের আর্ক নিয়ে একটা ফুল সার্কেল ড্র করে নিলে, ঠিক আছে, তারপরে স্কেল বসিয়ে তার ডায়ামিটারটা নাপলে, তারপরে তোমার ফর্মুলা দিয়ে π × d ফর্মুলাটা করলে, ঠিক আছে, দেখলে সার্কামফারেন্সটা কত হলো। এবার ডায়ামিটার তো অলরেডি মেজার করেছো, ডি দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো কি আসছে, পাই আসবে, কেন কি π d দিয়ে ডিভাইড করলে তো পাই হবে। তো ব্যাপারটা হচ্ছে আর কিছু না, জাস্ট একটু এই জিনিসটা তোমাদের বলার, মানে তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সারকামফারেন্স অফ এনি সার্কেল ডিভাইডেড বাই ডায়ামিটার অফ দ্যাট সার্কেল, এটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, ঠিক আছে। তাহলে এই গেল তোমার সারকামফারেন্স অফ এ সার্কেল। এবার ব্যাপারটা কি হয়, সার্কেলটাকে যদি আমি হাফ করে দিই, স্লাইস করে দিই, মানে অ্যালং দ্য ডায়ামিটার, তাহলে আমি যেই ফিগারটা পাবো সেইটা হয়ে গেল সেমি সার্কেল। মানে এখানেই দেখো না, যেমন এটা একটু ভালো করে করা আছে, তাহলে ধরো আমি এটাকে কাট করে দিলাম অ্যালং এ ডায়ামিটার, তাহলে আমি দুটো পার্ট পেলাম, যে কোনো একটা পার্ট ধরো, এইটা হয়ে গেল তোমার সেমি সার্কেল, ঠিক আছে। তাহলে সেমি সার্কেলের সারকামফারেন্স কী হবে, তাহলে এই টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 2πr, তাহলে এটাকে হাফ আমি করে দিলাম, তাহলে শুধু এইটুকু তোমার কত হবে, এইটুকু হবে 2πr/2, মানে কত হলো πr, ঠিক আছে। কিন্তু এইটাকে হাফ করার পর আমি এই লাইন সেগমেন্টটা এক্সট্রা পেলাম, তাহলে আমার সারকামফারেন্স বা পেরিমিটারের মানে কি, লেন্থ অফ দ্য বাউন্ডারি, তাহলে আমি তো শুধু এইটুকু অ্যাড করেছি, এটা হলো আমার πr, তাহলে এইটাকে আমাকে অ্যাড করতে হবে, তাহলে এইটা তো ডায়ামিটার, এইটা ডায়ামিটার মানে 2r, ঠিক আছে। তাহলে এইটা কত হয়ে গেল, তুমি আর যদি কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল π+2, তাহলে এইটা হয়ে গেল সেমি সার্কেলের সারকামফারেন্সের ফর্মুলা, ঠিক আছে, একদমই ইজি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এই হলো তোমার সেমি সার্কেলের সারকামফারেন্সের ফর্মুলা। এবার যদি কোয়ার্টার সার্কেল হয়, তাহলে কোয়ার্টার সার্কেল মানে কি, সেমি সার্কেলের হাফ, তাহলে এই হলো সেমি সার্কেল, এটাকে আবার আমি দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করলাম, মানে এটা 90 ডিগ্রি ধরতে হবে, ঠিক আছে, ইকুয়াল পার্টে ডিভাইড করতে গেলে। তাহলে এই যে ফিগারটা পেলাম, এইটাকে বলবো কোয়ার্টার সার্কেল, এটাকে বলছি কোয়ার্টার সার্কেল, সেমি সার্কেলের হাফ। তাহলে সেমি সার্কেলের এবার এটা সেমি সার্কেলের ছেড়ে দাও, আমি মানে সার্কেলের রেসপেক্ট দিয়েই বলবো, এই পুরো লেন্থটা কত ছিল 2πr, আর এইটা কত ছিল, এটা বেরোলো πr, তাহলে এইটা কত বের হবে πr/2, বা এভাবে বলতে পারো পুরোটা 2πr, পুরোটা যদি 2πr হয়, তাহলে ডিভাইডেড বাই 4 করে দেবো আমি, তাহলে 4 করে দিলে তোমার এটা কত বেরোলো πr/2, তাহলে এই লেন্থটা শুধু আমার বেরোলো πr/2, ঠিক আছে, কেন কি এই পুরো বাউন্ডারিটা 2πr ছিল, তা হাফ করলাম, তাহলে
তোমার কত হলো, হাফ করলে পাই আর। আবার এইটা তো তোমার এই পার্টটা হচ্ছে এই হাফেরও হাফ, তাহলে পাই আর বাই টু, তাহলে দেখো পাই আর বাই টু বেরিয়েছে। কিন্তু পেরিমিটারটা আমাকে বা সার্কামফারেন্সটা যদি বার করতে হয় কোয়ার্টার সার্কেলে, তাহলে আমার শুধু এইটা তো করলে হবে না, আমাকে এটাও যোগ করতে হবে আর এটাও যোগ করতে হবে, কারণ শেপটা তো এরকম। এটা হচ্ছে তোমার কোয়ার্টার সার্কেল, তাহলে এটা তো শেপটা তো এরকম, তাহলে এখানে আর কত করতে হবে আমাকে, আবার প্লাস টু আর করতে হবে। তাহলে এটা হয়ে গেল তোমার কোয়ার্টার সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা। ঠিক আছে, তো এই তো গেল, একটা মনে রাখলেই তোমার বাকি দুটো ইজিলি বেরিয়ে যাবে। তো সার্কামফারেন্স হবে সার্কেলটা 2 পাই আর, ওইখান থেকে বাকিগুলো আমাকে করে দিতে হবে। ঠিক আছে, এই গেল সার্কামফারেন্স। এবার চলে আসো এরিয়া অফ এ সার্কেল। এবার এইগুলো আমরা ডিসকাস করব। এরিয়ার ফর্মুলাটা কী হবে তার আগে একটু মানে মোটিভেশনটা দেওয়ার জন্য আমি তোমাদের একটু ব্যাপারটা বলি যে এরিয়া অফ এ সার্কেল জিনিসটা কী। এবার সার্কেল তো তোমরা বুঝলে যে সার্কেল কিছুই না, একটা মানে এরকম একটা ফিগার যেটা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, এই সার্কেলের উপরে সব কটা পয়েন্ট একই ডিস্টেন্সে আছে। আমার এখানে ড্রয়িংটা খুব ভালো হয়নি, মাউস দিয়ে করছি তো মানে এক্স্যাক্টলি সার্কুলার শেপ আসছে না। ঠিক আছে, তো যাই হোক, মানে তাহলে এই হচ্ছে। এবার এরিয়া সার্কামফারেন্সটা তোমরা বুঝলে যে এই যে সার্কেলটা তার লেন্থটা আমি মেজার করব, তাহলে ওটাই আমার হচ্ছে সার্কামফারেন্স। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, সার্কামফারেন্সটা আর কীভাবে মেজার করতে পারো, যে তোমরা একটা স্ট্রিং নিয়ে, ধরো স্ট্রিং তো তোমার ফ্লেক্সিবল হচ্ছে, কোনো প্রবলেম নেই। তো স্ট্রিংটা আমি এই ধরো একটা এন্ড এখানে বসালাম, তারপরে এইটাকে এইভাবে বসিয়ে মানে এইভাবে পুরো বসিয়ে চারিদিকে এইটাকে র্যাপ করে দিলাম। এবার এখানে এসে আমি যেখানে মিট করলো স্ট্রিংটাকে কেটে দিলাম। তাহলে এবার আমি কি করব, স্ট্রিংটাকে খুলে পুরো এইভাবে স্ট্রেট লাইনে রেখে দেবো, তারপরে তার লেন্থটা আমি মেজার করতে পারি। এই লেন্থটা মেজার করলেই আমার তার এই সার্কেলের সার্কামফারেন্সটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এটাও একটা প্রসেস তোমার সার্কামফারেন্স অফ এ সার্কেল বার করার জন্য। আচ্ছা, যাই হোক, এবার তাহলে আমাদের করতে হবে এরিয়া। তাহলে এইটা হলো আমার সার্কেল, তাই এরিয়াটা কি, কতটা জায়গা ওই সার্কেলের ভেতরে আছে, এটাকে আমরা ডিফাইন করছি এরিয়া। ঠিক আছে, যেমন তোমরা তো এরিয়ার কনসেপ্ট অনেক, তোমাদের আমি অনেকবারই বলে দিয়েছি অন্য চ্যাপ্টার করতে গিয়ে, তোমরা অনেক এরিয়াও করেছো। ঠিক আছে, ট্রায়াঙ্গেল, প্যারালোগ্রাম, রম্বাস, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, ঠিক আছে, ট্র্যাপিজিয়াম, সবকটাই করেছো, তাহলে তোমরা জানো এরিয়ার ব্যাপারে, ওইটা আর আমি ডিটেলে যাচ্ছি না। এবার এইখানে আমি সার্কেলের এরিয়াটা কীভাবে বার করবো সেইটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো সেইটা দেখো আমি এখানে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাহলে এই সার্কেলটাকে আমি কি করেছি, অনেকগুলো শেপে আমি ওটাকে কাট আউট করেছি। ঠিক আছে, অনেকগুলো ট্রায়াঙ্গুলার শেপে কাট করেছি। এবার অনেকগুলো ট্রায়াঙ্গুলার শেপ কাট করলে তোমার কী হবে, কিছু কিছু পোর্শনটা বেরিয়ে যাবে। তাহলে তোমার আমি যে মেথডে এরিয়াটা বার করব এক্স্যাক্টলি ওইটা সার্কেলের এরিয়া নাও হতে পারে। ঠিক আছে, কেন তোমরা বুঝতেই পারবে, কিন্তু ওটা একটা অ্যাপ্রক্সিমেশন। তাহলে ব্যাপারটা মানে তোমরা মানে এরিয়াটা কীভাবে ক্যালকুলেট হচ্ছে সেইটুকু আমরা আইডিয়াটা পাবো, আর ফর্মুলাটা কীভাবে আসছে। অ্যাকচুয়াল তোমাদের এরিয়া বার করতে গেলে ক্যালকুলাস ইউজ করতে হবে, যেটা তোমরা অবভিয়াসলি 11-12 যদি সায়েন্স নাও তাহলে তোমরা জানতে পারবে। যাই হোক, তাহলে আমি কী করছি দেখো, ওই সার্কেলটাকে অনেকগুলো পার্টে ডিভাইড করেছি। তাহলে এইটা একটা পার্ট 1, এইটা একটা পার্ট নাম্বার 2। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা পার্টে ডিভাইড করেছি। আচ্ছা, এবার আমি ধরো এই প্রত্যেকটা পার্টে যদি এরিয়া বার করতে পারি কোনোভাবে, হ্যাঁ, মোটামুটি এটা একটা ট্রায়াঙ্গেলের শেপের মতন দেখতে, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কিন্তু বার করতে জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে আমি প্রত্যেকটার বার করব, এবার সব কটা যোগ করে দিলে আমার সার্কেলের এরিয়াটা আমার বেরিয়ে আসবে। তার মানে কি ব্যাপারটা, এই ধরো এরকম একটা যদি সার্কেল হয়, তাহলে এটা আমার সেন্টার, তাহলে এইভাবে আমি অনেকগুলো ছোট ছোট পার্টে ডিভাইড করেছি সার্কুলার মানে ট্রায়াঙ্গুলার পার্টে, এগুলোকে সেক্টর অ্যাকচুয়ালি বলে। যাই হোক, এগুলো আরও টেনে তোমরা ডিটেলে শিখবে। তো এবার এইটা একটা ট্রায়াঙ্গেলের টাইপের দেখতে মতন, তাহলে এটার পারফেক্ট নয়, কেন এটাকে জয়েন করলে কিছু পোর্শন হয়তো আমার একটু এক্সট্রা পড়ে থাকবে, কিন্তু যাই হোক, তাহলে প্রত্যেকটার যদি আমি এরিয়া বের করে আমি অ্যাড করে দিই, তাহলে আমি মোটামুটি একটা এরিয়া অফ দ্য সার্কেলটা পেয়ে যাব। বা এবার দেখো আরও একটা জিনিস হতে পারে, হ্যাঁ, মানে এই প্রত্যেকটা
ট্রায়াঙ্গেল যেগুলো 12টা ট্রায়াঙ্গেল রয়েছে সব কটাকে আমি ট্রায়াঙ্গেল মানে পারফেক্টলি ট্রায়াঙ্গেল নয়, কিন্তু মানে শর্ট মানে বলতে পারো কি আর কি কিছুটা মানে ওরকম দেখতে ট্রায়াঙ্গেল শেপের মতো। হ্যাঁ, তো এটাকে প্রত্যেকটাকে আমি কাট আউট করে বার করে নিলাম, তাহলে আমার 12টা পিস বেরিয়ে যাবে। এবার ওই 12টা পিসকে আমি একটা সার্টেন ওয়েতে অ্যারেঞ্জ করব, ঠিক আছে। এবার ওই সার্টেন ওয়েতে অ্যারেঞ্জ করার পর কী হবে, ওইটা একটা আমার একটা নোন শেপে চলে আসবে। তো নোন শেপটা কী শেপ সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ওই নোন শেপের এরিয়ার ফর্মুলা আমি জানি, তো ওই ফর্মুলাটা আমি ওখানে অ্যাপ্লাই করে তাহলে সার্কেলের এরিয়ার ফর্মুলাটা আমি বার করতে পারবো। তাহলে দেখো, তাহলে এইটাকে তুমি যদি কাট আউট করো, তাহলে এইটাকে যদি কাট আউট করো, তাহলে ধরো একটা শেপটা আমি দেখাচ্ছি, একটা শেপটা এরকম দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার সেন্টার ছিল কেন, এই তো এইভাবে আমি কাট আউট করেছি, ঠিক আছে। তাহলে এইটা কত, এইটা আর এই লেন্থটাও তোমার এটাকে যদি ও বলো, এটাকে ও যদি বলো, আর এইটাকে এ বলো, আর এইটাকে বি বলো, তাহলে ও এ আর ও বি এই তো, এটা ও, এটা এ, আর এইটা আমার বি, তাহলে ও এও হচ্ছে আর ও বি হচ্ছে এইটা কিন্তু স্ট্রেট লাইন নয়। হ্যাঁ, এই তো বললাম এ আর বিকে জয়েন করলে একটা স্ট্রেট লাইন পাবে, কিন্তু এখানে একটু কার্ভড আছে। যাই হোক, কার্ভড আছে, কিন্তু এইটা দেখো, এটা কার পার্ট, এটা সার্কেলের পার্ট, তাই তো, এটা সার্কেলের উপরে ব্যাপারটা আছে। এটা কিন্তু তোমরা জাস্ট একটু মাথায় রাখো, কেন এই জিনিসটা কাজে লাগবে। তাহলে এইটুকু পার্টটা, এইটুকু, আবার এইগুলো এরকম 12টা আছে, ঠিক আছে। সব কটা আর মার্ক করছি না, এরকম 12টা আছে, ঠিক আছে। এই 12টা যোগ যদি আমি করি, এই 12টা যদি আমি এই লেন্থগুলো যোগ করি, তাহলে আমার সেটা কার সাথে সমান হবে, সেইটা সমান হবে 2 পাই আর এর সাথে সমান হবে। কারণ এই 12টা পার্ট যোগ করলে তো আমরা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল পেয়ে যাচ্ছি, তো সেইটা কার সাথে ইকুয়াল 2 পাই আর, যদি আরটা রেডিয়াস অফ দি সার্কেল হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে এগুলোকে কাট আউট করার পর এটাকে কিভাবে আমি অ্যারেঞ্জ করব সাজ দ্যাট একটা আমার নোন ফিগারে চলে আসে, সেটাই আমরা একটু পরেই দেখব। তাহলে সেইটা চলো একটু দেখি। তাহলে এবার মোটামুটি তোমাদের জিনিসটা ক্লিয়ার হলো যে কিভাবে আমি এরিয়ার সার্কেলটা বার করতে যাচ্ছি। প্রত্যেকটা পার্টের এরিয়াটা আমি বার করব না, ওইটাকে প্রত্যেকটা পার্টকে কাট আউট করে একটা সার্টেন শেপে আমি অ্যারেঞ্জ করব, তারপরে আমি জিনিসটাকে আরও এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে এই হলো তোমাদের যেটা বুঝতে গেলে যতটা লাগবে আমি এখানে এক্সপ্লেন করলাম। এবার নেক্সট পার্টে যা আসো, এবার দেখো এই অ্যানিমেশনটা ভালো করে দেখো, ঠিক আছে। সার্কেলটাকে তো কীভাবে কেটে অ্যারেঞ্জ করা হচ্ছে এই দেখো। তাহলে 6টা রেড ট্রায়াঙ্গেল আর 6টা ব্লু ট্রায়াঙ্গেল, দেখো এইভাবে করে আমি এটাকে করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো তোমার, বলেছিলাম যে কেটে কীভাবে আমি একটা শেপে আনবো, তাহলে এইভাবে সেইটাকে আনা হলো। এবার অবভিয়াসলি এই শেপটা আমার কি একটা প্যারালোগ্রাম, ঠিক আছে, বা এইটাকে বলতে পারো এইটা তোমার একটা প্যারালোগ্রাম মানে শর্ট অফ হয়েছে। হ্যাঁ, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে বেস ইন্টু হাইট, তার মানে এই বেস আর এই আমার হাইট, ঠিক আছে। তাহলে তোমার এই দেখো, এইটা আমার কি হচ্ছে, এইটা আমার কার সাথে ইকুয়াল হচ্ছে, এবার এই লেন্থটা দেখো, শুধু এই ব্লু পার্টের সাম, এই তো ব্লু পার্টটা কতটা ছিল, এই সার্কেলের উপরে এইটুকু ছিল, তার মানে এটা কত, পাই আর, কারণ এটা একটা সেমি সার্কেল শেপের মতন ছিল, ঠিক আছে। টোটালটা 2 পাই আর, তাহলে ব্লুটা এই পোর্শনটা এতটা কভার করেছে, এটা পাই আর। আচ্ছা, আর হাইটটা মোটামুটি তোমার কার সাথে সমান, আর এর সাথে সমান, ঠিক আছে। তাহলে এইটা মানে ক্লোজ টু রেক্ট্যাঙ্গেল, এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গেল কিন্তু এটা ফর্ম হলো না, মানে এটা প্যারালোগ্রাম, কিন্তু আমি হাইটটা আর ধরছি, জাস্ট অ্যাপ্রক্সিমেট করছি। তাহলে তার এরিয়াটার ফর্মুলাটা কী হয়ে গেল, পাই আর ইন্টু আর, তার মানে পাই আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার সার্কেলের এরিয়ার ফর্মুলা। যদি রেডিয়াসটা আর হয় তাহলে তোমার এরিয়াটা কী হবে, এরিয়াটা হবে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আশা করছি এইটা তোমরা ফর্মুলার মোটিভেশনটা তোমরা বুঝতে পেরেছো। আর এটা
ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটাই মেন, কিন্তু এইটুকু আর কি ডিসকাস করা আমার মনে হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এইটা তোমাদের জানলে সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। হঠাৎ করে তোমার ফর্মুলাটা কী করে পাই আর স্কোয়ার হলো, একটা ম্যাজিক টাইপের মনে হবে, কিন্তু এগুলো দেখলে অন্তত বেসিক আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার সেমি সার্কেল হলে কি হবে, তাহলে সেমি সার্কেলের যাই হোক, সেমি সার্কেলটা খুব বাজে ড্র করেছি, মাউস দিয়ে এটা একটু প্রবলেম হচ্ছে। তাহলে পুরো এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে সেমি সার্কেলটা আর কী হবে, হাফ হবে। তাহলে পাই আর স্কোয়ার বাই 2, এটা হয়ে গেল সেমি সার্কেলের এরিয়ার ফর্মুলা। আর যদি কোয়ার্টার সার্কেল হয়, কোয়ার্টার সার্কেল হবে মানে সেমি সার্কেলের হাফ, তাহলে সেমি সার্কেল পাই আর স্কোয়ার বাই 2, এইটাকে আবার হাফ করলে কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার বাই 4। ঠিক আছে, তো এই তো তোমার গেল এরিয়া অফ এ সার্কেলের তোমার ফর্মুলা ফর ফুল সার্কেল, সেমি সার্কেল আর কোয়ার্টার সার্কেল। ঠিক আছে, তোমাদের ফর্মুলাটা তো মনে রাখতেই হবে, আর এক্সপ্লেনেশন যেগুলো দিলাম সেগুলো তোমাদের জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্যে আর একটু মোটিভেশনের জন্যে, যে ফর্মুলাটা হঠাৎ করে কি করে এলো সেইটা আমরা মানে কিছুটা একটা বেসিক আইডিয়াটা পেলাম আর কি। তো দেখো, শুধু এইটাই একটা মেথড নেই, অনেকগুলো মেথড আছে। হ্যাঁ, সেটা দিয়ে তোমার সার্কেলের এরিয়া বার করা যায়। তোমরা যদি চাও, ধরো একটা সার্কেল আছে, তোমরা কম্পাস দিয়ে ড্র করলে, এবার তোমরা কি করবে, আমি তো ট্রায়াঙ্গেলের মতন কাটার চেষ্টা করেছি, তুমি কি করবে, তার ভেতরের মধ্যে যত পসিবল বড় বড় রেক্ট্যাঙ্গেল হয়, হ্যাঁ, যত পসিবল রেক্ট্যাঙ্গেল হয় সেইগুলো বসানোর চেষ্টা করো। ঠিক আছে, যতটা আর কি করতে পারো। ঠিক আছে, এভাবে করবে যতটা হবে আর কি। তাহলে পুরো শেপটা আর কখনো রেক্ট্যাঙ্গেল দিয়ে ফিল করা যাবে না, কিন্তুটা ম্যাক্সিমাম যতটা করা যায়। এবার এই প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া তুমি ক্যালকুলেট করতে পারো, কেন তাদের সাইডের তোমরা কি করতে পারো, লেন্থগুলোতে স্কেল দিয়ে মেজার করে নিতে পারো, মেজার করে সব কটা অ্যাড করে দেখবে। আর তোমরা ফর্মুলা দিয়ে যেই বার করেছো পাই আর স্কোয়ার, ঠিক আছে, ফর্মুলা দিয়ে যেই এরিয়াটা বার করেছে তার সাথে এই দুটো ভ্যালুটা কম্পেয়ার করতে পারো, দেখবে কাছাকাছি আসবে। এবার কতটা কাছাকাছি আসবে ডিপেন্ড করছে তুমি কতগুলো রেক্ট্যাঙ্গেল করছো। যত বেশি ফাঁকা জায়গা থেকে থাকবে তত বেশি ডিফারেন্সটা আসবে। তো তোমার ফাঁকা জায়গাটা মানে ছোটো ছোটো অনেকগুলো রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার দিয়ে এটাকে ফিল আপ করতে হবে, আর প্রত্যেকটারই তোমাদের এরিয়া মেজার করতে হবে। তো এগুলো একটু ডিফিকাল্ট করা, মানে অনেক খাটতে হবে আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের এটা বললাম যে এটাও একটা ওয়ে যেটা দিয়ে এগুলো আর কি করা যায়। ঠিক আছে, তো এই হলো তোমার সার্কেলের মোটামুটি সার্কামফারেন্স আর এরিয়ার ফর্মুলা, তার আর সেমি সার্কেল আর কোয়ার্টার সার্কেলটাও আমি তার সাথে বলে দিয়েছি, আর তার এক্সপ্লেনেশন। এবার জাস্ট আর কিছুই না, তোমাদের জাস্ট অ্যাপ্লিকেশান করতে হবে, মানে অঙ্ক করতে হবে। আর অঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানেও দিয়েছি লিঙ্ক, ওইখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো, বা গ্রুপ থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। তাহলে এই তোমাদের চ্যাপ্টার দুটো কন্টেন্ট মোটামুটি কাভার হয়ে গেল। প্রবলেম সলভিংটা এবার তোমাদের করতে হবে, আর স্কুল যদি ওপেন হয় তাহলে অবভিয়াসলি আমরা ক্লাসেও এগুলো করব।